যখন পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত, যখন মূর্তি পূজা, পাপ আর অন্যায়ের স্রোতে ভেসে যাচ্ছিল মানবজাতি, ঠিক তখনই আল্লাহ পাঠালেন এক অলৌকিক নবী, যার জন্ম ছিল এক বিস্ময়কর, যার মুখে জন্মের পরে ছিল আল্লাহর বাণী। তিনি ঈসা ইবনে মারিয়াম বা ঈসা আলাইহিস সালাম। আজ আমরা জানবো তার প্রকৃত জীবনের সেই রহস্যময় গল্প, যা ইতিহাস বিকৃত করেছে কিন্তু কোরআন সংরক্ষণ করে রেখেছে। ঈসা আলাইহিস সালামের কাহিনী শুরু হয় মহান এক নারীর মাধ্যমে, মারিয়াম আলাইহিস সালাম। তার নামে একটি সূরা, সূরা মারিয়াম। তিনি ছিলেন সহচরিত্র, পবিত্র, আল্লাহ ভীরু নারী। একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এলেন, মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মারিয়াম, আল্লাহ তোমাকে একটি পবিত্র সন্তান দান করবেন। তিনি অবাক হয়ে বললেন, আমার তো স্বামী নেই, আমি তো কোনো পুরুষকে ছুঁইনি। ফেরেশতা বললেন, আল্লাহ বলেন, হক, আর তা হয়ে যায়। এভাবে ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম ঘটল বিনা ফিতায়। মারিয়াম যখন নবজাতক নিয়ে ফিরলেন, লোকেরা বলল, হে মারিয়াম, এটা তুমি কি করলে? তিনি কিছুই বললেন না, শুধু শিশুটির দিকে ইশারা করলেন। লোকেরা হাসলো, এক নবজাতক কথা বলবে? আর তখনই সে শিশু মুখ খুলে বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন, সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি। একটি শিশু জন্মের পরই ঘোষণা দিল তার নবুয়তের। যুবক ঈসা আলাইহিস সালাম নবী নিযুক্ত হলেন। তিনি বললেন, হে বনী ইসরাইল, আমি আল্লাহর রাসূল, আমি তাওরাতের সত্যতা দিচ্ছি এবং এনেছি ইনজিল। তিনি অন্ধকে সুস্থ করতেন, কুষ্ঠী রোগীকে শাফা দিতেন, মৃতকে জীবিত করতেন আল্লাহর হুকুমে, মাটি দিয়ে ফাঁকি বানিয়ে জীবন্ত করে দিতেন। কিন্তু তিনি স্পষ্ট বলতেন, এসব কিছু আমি করিনি, করেছে আমার রব আল্লাহ। যখন তিনি মানুষকে তাওহীদের পথে ডাকলেন, তখন ধর্মীয় নেতারা রেগে গেল। তারা ষড়যন্ত্র করল, ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে, ক্রুশবিদ্ধ করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। কোরআনে বলা হয়েছে, তারা তাকে হত্যা করেনি, তারা ক্রুশবিদ্ধ করেনি, এবং বিষয়টি তাদের কাছে এমন দেখানো হয়েছিল, আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিলেন। তিনি আজও বেঁচে আছেন আল্লাহর নিকট। কিয়ামতের পূর্বে তিনি ফিরে আসবেন। তার নেমে আসার স্থান হবে দামাস্কের সাদা মিনার। তিনি দজ্জালকে হত্যা করবেন, ইসলামী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন। তিনি হবেন মুসলিমের নেতা, ইমাম মাহাদির সহচর। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমি আল্লাহর বান্দা, আমি এসেছি সত্যের সাক্ষ্য দিতে, আমি কোনো ধর্মের প্রতিষ্ঠাতা নয়। ঈসা আলাইহিস সালাম কখনো বলেননি যে তিনি আল্লাহ। তিনি বলেছিলেন, আমি আল্লাহর প্রেরিত দূত। তিনি বলতেন, আল্লাহই আমার রব এবং তোমাদের রব, তাকে ইবাদত করো, এটাই সরল পথ। কোরআনে বলে, তিন বলো না, আল্লাহ এক। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ঈসা আলাইহিস সালামের জীবনী আমাদেরকে শেখায় সত্যকে সাহসের সঙ্গে বলা, মানুষের নয়, আল্লাহর উপর ভরসা করা। তিনি ছিলেন একজন নবী, একজন দয়ালু পথ প্রদর্শক। তিনি যিশু ছিলেন না, তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর প্রেরিত রাসূল। আজও যখন জেসাস বলা হয়, আমরা ভুলে যাই তিনি ছিলেন এক মুসলিম নবী, যিনি সিজদা করতেন, রোজা রাখতেন, মাথা নত করতেন এক আল্লাহর সামনে। তিনি ছিলেন না তীরতত্ত্বের প্রতীক, তিনি ছিলেন তাওহীদের আহ্বান। তিনি ঈসা আলাইহিস সালাম, এক জীবন্ত অলৌকিক ইতিহাস, যিনি একদিন আবার ফিরে আসবেন এবং সত্য প্রতিষ্ঠা করবেন পুরোপুরি দুনিয়ায়।